আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে যে পরিবর্তন করে দিতে পারে এটা আমরা দেখলাম, ঠিক না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্ররা যখন মাঠে নামলো, হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ তাদের পিছনে একত্রিত হয়েছে, যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী বলল এরা সব রাজাকারের পুত্র, আর ওরা কি বলে, আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, এই স্লোগান খুবই জনপ্রিয় একটি স্লোগান। সমস্ত মানুষ একত্রিত হয়ে তাকে পালাতে বাধ্য করেছে। কাওয়া কাদের বলে একজন লোক আপনারা চিনেন, সে বলল এই ছাত্রদেরকে দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট, এখন ছাত্রলীগ কোথায় খুঁজে পাওয়া যায়? খুঁজে পাওয়া যায় না। এখন ছাত্রলীগের মিছিলে গেছে, ছাত্রলীগের দায়িত্ব পাইছে এরকম অনেক লোক টেলিফোন করে করে শিবিরের দায়িত্বশীলদেরকে বলতেছে, ভাই আমরা শিবির করতে চাই, এতদিন ভুল করেছি, এরকম করে আসতে যাচ্ছে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরকম পরিবর্তন করে দিতে পারে। তা আপনাদেরকে একটু বলতে চাই, দেখুন এটা আমি পরে বলবো, এখানে ক্যামেরা আছে তো, ঠিক আছে পরে বলবো। আল্লাহর মেহেরবানিতে ইসলামী আন্দোলনের কাজ কেউ দমিয়ে রাখতে পারে না, ইনশাআল্লাহ পারবে না। আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর দ্বীনের উপর অটল থাকি, আমরা যদি জান প্রাণ দিয়ে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য সংগ্রাম করে এগিয়ে যাই, তাহলে আল্লাহর দ্বীন এখানে বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আবু সাঈদের কথা জানেন, গুলি করবেন করেন, রেডি আছি। এই আবু সাঈদ এইভাবে বুক খুলে দিল, হ্যাঁ। এরপরে শত শত নয়, এখনো পরিষ্কার হয়নি, কেউ বলছে 1400, কেউ বলছে 2000, কেউ বলেছে 1000 ছাত্র, শ্রমিক, জনতা, মহিলা, শিশু পর্যন্ত নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, তারা মনক্ষুণ্ণ হয় নাই। কথা ঠিক না? আমরা আমাদের বক্তব্যের শুরুতে আল্লাহর কাছে মুনাজাত করি, রব্বুল আলামিন যারা এই মানুষের অধিকার আদায়ের আন্দোলনে জীবন দিয়েছে তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। বদর, উহুদে যারা শহীদ হয়েছে তাদের সাথে কিয়ামতের ময়দানে এদেরকেও সংযুক্ত করুন ইয়া রাব্বুল আলামিন। প্রিয় ভাইরা, অনেকেই আহত হয়েছে, শুধু আহত না, চোখ চলে গেছে, অনেকের হাত চলে গেছে, অনেকের পা চলে গেছে, সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে। এরকম অনেক ভাই এখনো হাসপাতালে আছে, যাদের পাশে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িয়েছে। যারা নিহত হয়েছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে আমরা সাহায্য করেছি, যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য আমরা সহযোগিতা করছি। সম্মানিত ভাইরা, আমরা আল্লাহর কাছে দোয়া করি আহত ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে অতি শীঘ্রই সুস্থ করে দেন। যতটুকু ত্যাগ করেছে এই ত্যাগ তাদের নাজাতের উসিলা হিসেবে কবুল করো।